নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সাল শুরু হয়ে গিয়েছে, আর এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য। 2024 সালে অর্থাৎ গত বছরের যে শেষ অডিও স্টোরিটি আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেটা ছিল আমার ইউটিউব চ্যানেলের 25তম অডিও স্টোরি। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প দিয়ে শেষ করেছিলাম গত বছর, আর্টিস্ট। এখানে বসে থাকতে কেউ পাখবাজি হাত দিতে সাহস করছে না। আরে না না, তাতে কি, ও আমি শুনি। আরে বেশ তো বাজানো নি, মুরব্বিয়ানা জানে এটা বললে উচিত। তাকে না, আপনি আসলে বসে থাকতে কারোর সাহস হচ্ছে না বাজাতে, একখানা বাজিয়ে দিই না। পাখবাজ বাজিয়েও একবার এসে হাত জোর করে বললে, আপনি আমাদের গুরুস্থানীয় মাতার মনি, আগে আপনি এখানে থাকতে বাবু আমাদের কি যন্ত্রে হাত দেওয়া সাজিয়ে। যারা যারা এখনও গল্পটা শুনে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলে ভিজিট করুন এবং গল্পটি শুনুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। 2024 সালে যে লাইভটা আমি করেছিলাম তাতে আমি কথা দিয়েছিলাম যে 2025 সাল শুরু করব শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দিয়েই। তা এই বছরের যে প্রথম অডিও স্টোরিটা আমি আপলোড করেছি সেটাও শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। মেঘ অনেকক্ষণ ধরে জমেই ছিল আকাশে, দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালো। ছাতি আনেনি সঙ্গে, এটা বর্ষাকাল নয়। ওবেলা চমৎকার রোদ ছিল, সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখা প্রশাখা বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না। বাড়িঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার অডিও স্টোরিগুলি শুনুন এবং যদি ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এনাদের কাছে শেয়ার করবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি কোনো কারেকশনস বা ইমপ্রুভমেন্টের দরকার থাকে, আর আপনাদের মাথায় যদি কোনো অডিও স্টোরি থাকে যেটা আমি আপনাদের কাছে পরিবেশন করতে পারি, অবশ্যই জানাবেন। শুনতে থাকুন ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এবার একটু গল্প হোক।